কিরে আরাফাত, হঠাৎ বসি পড়লি? ওই আম খুঁজতেছে, একটা আম পড়ছে। তাই নাকি? হুম। ও, তো এই আপনাদেরকে দেখাই, এটা হলো এই যে গোলাপ খাস আম, এই যে এইখানে। আর এই যে আরাফাত হঠাৎ করে আম পাইছি। কই আম পাইছিস? হ্যাঁ। পাকা আম? হ্যাঁ। তাই এই সাইডে আয়। তো আজকে এই যে জুম্মার দিন, আরাফাত একটা পাকা আম পেয়েছে। এই যে এই সাইডে দাঁড়া। তুই আমটা কি গাছ থেকে পাড়িছিস না? সত্যি করে বল দিন। না, পড়িছিল। পড়েছিল? হুম। পড়েছিল। হুম। তো এক কাজ কর, তুই আমার এর আগে খাইছিস কোনোদিন? হ্যাঁ, খাইছি অনেকবার। অনেক মজা। অনেক মজা? হুম, মিষ্টি অনেক। মিষ্টি? হুম। তুই আর আমি মিলে কি দুজন খাওয়া যাবে নাকি? হ্যাঁ, খাইতে পারবা। তো এক কাজ কর, আমি একটা ছুরি নিয়ে আসি আর তুই আমটা পরিষ্কার করে আন, ধুই আন। আচ্ছা। আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে এই যে একটা গোলাপ খাস আম আছে। তো একটু আগে আমার চাচাতো ভাই আরাফাত এই আমটা পাইছে। তো এই আমটা এখন আমি আপনাদের কেটে দেখাবো। তো আপনারা একটু দেখেন, এই যে এটা হলো গাছ পাকা আম। তো এই আমটা এখন আমি খাবো। আরাফাত বললো আমটা খেতে অনেক বেশি সুস্বাদু। তো আমটা আমি একটু খেয়ে দেখি। তো আপনাদের বলে রাখি, এবছর আমি এই প্রথম হলো গাছ পাকা আম খাচ্ছি। আর আপনারা সবাই অনেকে জানেন সাতক্ষীরার হিমসাগর অনেক বেশি বিখ্যাত। তো এখনও হিমসাগর আমগুলো বড় হয়নি। তো কিছুদিন পরে হিমসাগর আমগুলো যখন বড় হবে, আপনারা যারা হিমসাগর আম নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসলে অনেক বেশি মজা। তো আমি একা খেলে বিষয়টা খারাপ দেখাই। তো আরাফাতরেও আমি একটা অংশ কেটে দিই, সেও একটু খাক। কিছুক্ষণ আগে আমি এই যে গোলাপ খাস আমটা খালাম, আমার তো খুব মজা লেগেছে। তো আরাফাতরেও আমি এক সাইড কেটে দিয়েছি। তো আরাফাত এখন খেয়ে রিভিউ জানাবে আমটা আসলে কতটা মজা। অনেক মজা। অনেক মজা, আসলেই মজা। হুম, সেই স্বাদ। সেই স্বাদ? হ্যাঁ। তুই প্রায়ই খাস তাই তো? হ্যাঁ। তা আমি শুনলাম এই যে গোলাপ খাস গাছ থেকে তুই নাকি কাঁচা আম পারিস। না তো। কাঁচা আম পারিস নে? ওই পাকা আম। পাকা আম কি পারিস নাকি এরকম পড়ি থাকবি? থাকে দুই এক সময়। তখন নিস? মানে গাছ থেকে তুই আম পারিস না? না। ও, তা আজকে তো জুম্মার দিন, তো একটু পরে আজান দেবে, তো আমাদের তো নামাজ পড়তে যেতে হবে নাকি? হ্যাঁ। তা চল, আমরা হইলো যেহেতু বাসা থেকে ফ্রেশ হয়ে আমরা নামাজ পড়তে যাই। হ্যাঁ, চলো। ওকে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।